দেখো, আমি সত্যি জানি না তুমি কার কথা বলছো। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তো এই আরশিনগরেরই এক গ্রামের অনাথ মেয়ে। হ্যাঁ, নিজের ভাগ্য গুণে মহারাজের ছোট রানী হওয়ার সম্মান পেয়েছি, কিন্তু তুমি যার কথা বলছো তার কথা আমি না কোনোদিনও শুনেছি না তাকে চিনি। তাই নাকি? ছলনা করে তুমি সবার চোখে ধুলো দিতে পারবে, কিন্তু আমার চোখে ধুলো দিতে পারবে না। রানীর গায়ে যদি একটা আঘাত হলে এখনই তোমার প্রাণ যাবে। খোকখুশিরা রক্তের গন্ধ পেয়ে স্থির থাকতে পারে না। নিজের আসল রূপে আসতেই হয়। এবার দেখি জটিলা, কেমন করে তুমি নিজের রূপে না এসে থাকতে পারো। কুহেলি দেবীর আবার কি হলো? দাও। আহারে, শুধু শুধু কতটা নিজের রক্তক্ষয় করলে। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছ। দেখো, তুমি তো ভিনদেশী, তাই এই রাজ্যে কেন এসেছো, কি কারণে এসেছো, সবটা নির্দ্বিধায় বলো। আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব তোমার সাহায্য করার চেষ্টা করব। মহারাজ, এই মেয়েটিকে শুধু শুধু দোষী ভাববেন না। ওর এই রাজ্যে আসার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমাদের সবটা শুনতে হবে। তুমি সত্যিই মহিষী রানী। যে তোমাকে মিথ্যে অপবাদ দিল তাকে তুমি অনায়াসে ক্ষমা করে দিলে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ করে দিলে। মহারাজ, আমিও তো অতি সাধারণ একটি মেয়ে, তাই অন্য মানুষের দুঃখ কষ্ট দেখলে আমার প্রাণটা বড্ড কাঁদে। অকারণে আমি কাউকে শাস্তি দিতে চাই না। ইনি কে? দেখতে তো অবিকল জটিলার মতন, কিন্তু আচার আচরণ সব তো আলাদা। সত্যি কি অন্য কেউ, নাকি জটিলাই ছলনা করছে? আচ্ছা, এবার বলো তো, কে তুমি? কোথা থেকে আসছো? তোমার কোনো ভয় নেই, কেউ তোমায় কিচ্ছু করবে না। তুমি সবটা বলো। আমি রূপমূর্তি, রূপনগরের রানী। প্রয়াত রাজা বিক্রম দেবের কন্যা। কি? এ কি করে সম্ভব? রানী রূপমতী এমন সাধারণ বেশে একাকী আমার রাজ্যে কেন? লোক লস্কর সৈন্য সামন্ত কিছুই নেই। রূপনগর তো অত্যন্ত সমৃদ্ধশালী বিরাট এক নগরী। রূপনগরের রাজা বিক্রম দেবের সুনাম তো সর্বত্র বিস্তৃত।
এক রানীর তো এই বেশ হতে পারে না। আমি এইভাবে এসেছি তার তার কিছু কারণ আছে, সেগুলো আমি এখন সবার সামনে বলতে পারবো না। আমি মিথ্যে বলতেও পারি না, আর বলিও না।